হবে না বলে দিলাম আবারও। এই উপপাদ্যটার নাম হলো ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তর ধর্ম। দুটো স্থানান্তর ধর্ম আছে, এই যে প্রথম স্থানান্তর ধর্ম এবং দ্বিতীয় স্থানান্তর ধর্ম। মনে আছে না সংজ্ঞাতে এই নোট আকারে কথা বলছিলাম, অর্থাৎ যাহাই এল এফ অফ টি তাহাই এফ অফ, তাহলে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর যদি এফ অফ এস হয়, এই হলো উপাদ্যটা। হয়েছে, উঠানো হয়েছে। এই ফলাফল একেবারে মুখস্থ না করা ছাড়া এতে আর সামনে আমাদের যাওয়া যাবে না। এর ফলাফল মুখস্থ রাখতে হবে, আর প্রমাণও আমরা পড়ব। প্রমাণ বিবিআই ক্যাটাগরি, পরেরটা 100% দ্বিতীয় স্থানের ধর্ম। আচ্ছা, বিষয়টা একটু খেয়াল করো, আমাদের কিন্তু অরিজিনাল ফাংশন এফ অফ টি, অরিজিনাল ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর যদি জানা থাকে, ল্যাপ্লাস রূপান্তরের মধ্যে যদি অতিরিক্ত নতুন একটা ফাংশন ঢুকে, ফাংশনটা কি টু দি পাওয়ার, তাহলে পরিবর্তনটা কি হবে? এই পূর্বের রেজাল্টে কি পরিবর্তন, এস এর জায়গায় এস মাইনাস এ বসাতে হবে। এই সহগটা এই জায়গায়, কথা কি বুঝে আসছে? তাহলে ল্যাপ্লাস রূপান্তরে আমাদের যে ফাংশন দেওয়া থাকবে তার মধ্যে যদি কি নতুন একটা ফাংশন এখানে গুণ আকারে আসে, ফাংশনটা কি টু দি পাওয়ার, তাহলে পরিবর্তনটা কি হবে? যে পূর্বের রেজাল্ট যেখানে যত জায়গায় এস থাকবে, এসের জায়গায় এস মাইনাস এ বসাই দিতে ফাংশনে, এসের পরিবর্তে এফ অফ এস মাইনাস এ, মানে এফ অফ এস ফাংশনে এসের পরিবর্তে এস মাইনাস এ। কখন? যখন এফ অফ টি এর সাথে ই টু দি পাওয়ার এটি গুণ আকারে আসবে। যদি এইটা এইখানে ঢুকলেই পরিবর্তন এটা। অনেকগুলো অঙ্ক আছে, পরীক্ষা আসে, আমরা উপদ্য পড়ার পরে এর উপরে অঙ্ক করবো। উপদ্যটাই আজকে পড়তে পারবো, অঙ্ক আর করতে পারবো না। এটা তো নাকি এটা ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা, তাই জানা আছে এটা। তাহলে এইখানে এফ এর মধ্যে কি আসবে মনে আছে তো? ওই যে নোটের ভিতরে আমরা বেড়া দিয়ে দেখাই দিয়েছিলাম। তো তাকাই রয়েছে কেন? সংখ্যা লেখাবার নোটের ভিতরে একটা বেড়া টেরা দিয়ে দেখাই দিয়েছিলাম না, যে কীভাবে এফের ভিতরে কি আসে। ও আমার দিকে বড় বড় চোখ করে তাকাই আছে টেরানে। আসল কথা ওইখানেই বারবার বলতেছি। আবার এস মাইনাসে কি আবার এস মাইনাসে কোথায়? ওরা
2 নম্বরে পরে তারপর উদাহরণ দিয়ে বুঝেছিলাম কেমন হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়াল টু সংজ্ঞাটা কী হবে 0 থেকে ইনফিনিটি, এইটুকু কিন্তু ফাংশন, তাহলে কী দিয়ে গুণ দিতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর এইটুকু বসাইতে হবে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, এটা তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা। এখন দুইটাই আমরা দুইটাই একটা বানাই। এটা বোঝা গেছে? মাইনাস তো থাকতেই হবে আমাদের, ল্যাপ্লাস রূপান্তরে মাইনাস। তাহলে এখন দেখো 0 থেকে ইনফিনিটি আছে, ই আছে, মাইনাস আছে, টি আছে, এফ অফ টি আছে, ডিটি আছে, এই যে বেড়া দিয়েছিলাম, এইটা ইকুয়াল টু কী লেখা যায়? ব্যাপার ভিতর একের সাইজে, একের সংজ্ঞায় যে কথা বলছিলাম সেই অনুসারে এইটুকু এসের ভিতরে ঢুকে প্রমাণ হয়ে গেছে, উপদের প্রমাণিত। হ্যাঁ, কয় নম্বর থাকতে পারে বলো? 4। তাই দেওয়া তো কষ্ট হয়ে যেতে, আর বেশি দেবে তুমি। তাহলে এটা 4 নম্বরের কোশ্চেন, খ গ্রুপের। বুঝে আসছে? তাহলে আমাদের এই আলোচনায় মূল ফাংশন কোনটা বলো তো? মূল ফাংশন হলো, আর এখানে নতুন ঢুকছে এটা মূল ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর জানা থাকলে এক্স এর জায়গায় কি আসবে? এস মাইনাস। হ্যাঁ, অঙ্কও করতে পারবো। সময় যাচ্ছে না মোটে, আজকে সময় খুব বরকত হচ্ছে। ছয়টা প্রশ্ন দিলাম এই নিয়মে, বইতে আছে, আরও বই দেখে আরও প্র্যাকটিস করতে পারবা। এগুলোও খুঁজলে কম বসে বইতে পাবা, কাকতালুভাবে মিলে যাবে কিছু। এইগুলো সব এই যে উপদ্রটা বললাম সেই নেবে, কারণ কি প্রত্যেকের ভিতরে একটা ই আছে, প্রত্যেকের ভিতরে কি আছে? এই জায়গায় এফ অফ টি কোনটা? মূল ফাংশন কোনটা বলো দেখি? এই 1 নম্বরে, এই 1 নম্বর এফ অফ টি কোনটা? এফ অফ টি খুঁজে না পাইলে তো আর সমাধান করা যাবে না। ঠিক, হ্যাঁ, এই বলতে এতক্ষণ লাগে, আর অনেকে বলতেই পারতেছে না, কারণ ওখানে লিখছিলাম এল ই টু দি পাওয়ার এটি এফ অফ টি। এই এফ অফ টি খুঁজে না পাইলে তো আর এফ অফ টিরই তো আগে রেজাল্ট লাগবে। তাহলে ই বাদ দিয়ে যা থাকবে ওইটা এফ অফ টি। এইখানে এ কত?
তাহলে এফ অফ টি আর এ এই দুইজন লাগবে। এফ অফ টি দিয়ে আমরা এফ অফ এস বের করবো, আর এ দিয়ে ওই এস মাইনাস এ। তা জানতে হবে কি কি, এফ অফ টি আর এ। এই জায়গায় এফ অফ টি হলো টি স্কোয়ার মাইনাস 4 হলো এ, এফ অফ টি হলো সাইন থ্রাইস টি, আর এ হলো 2। এফ অফ টি হলো এইটা, এ হলো 3। এফ অফ টি হলো এইটা -4, এফ অফ টি হলো এইটা। আমি যে কোনো একটা করে দেই, বাকি 5টা হোমওয়ার্ক থাকবে। কোনটা আমি করে দেবো তোমরা বলো? 6 নাম্বার, ঠিক আছে 6 নাম্বারই করে দিলাম। সলিউশন 6 আমরা জানি ওখানে এফ অফ টি হলো কস টি মনে হয় না, এইটুকের রেজাল্ট আগে তৈরি করে নিতে হবে। ওই যে উপরে বলছিলাম এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস, যেটা তাহলে ই বাদ দিয়ে যেটা থাকে ওইটুকুর কি ফলাফল আগে, একটু ফলাফল কি আমরা আজকে যে 4টা ল্যাপ্লাসের মধ্যে পড়লাম তার চতুর্থ নম্বরটা 1/, মানুষ বানাইতে পারলাম না। এইটা হলো এফ অফ টি এর রেজাল্ট। দিস ইজ আমাদের এফ অফ এস অ্যাকর্ডিং টু আওয়ার উপপাদ্য। এটু কি এখন যে এইখানে ই ঢোকার ফলে কি হবে, এস এর জায়গায় এস মাইনাস এ, এস এর জায়গায় কি সূত্র না, এস এর জায়গায় এস মাইনাস এ, দেয়ারফর এল ই টু দি পাওয়ার কত আছে 3t cos -3 ইকুয়াল টু সূত্র কি হবে, এফ অফ এস প্লাস 3। হিসাব করে দেখো, কারণ এ তো -3, শুধু হলে এস মাইনাস এ। মানে পাইছি থেকে এই সূত্র, এই রেজাল্ট পাইছি থেকে বলো, কোন জায়গা থেকে পাইছি? ওই যে উপপাদ্যের নাম কি, ল্যাপ্লাস রূপান্তরের। এইটা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে যে কোন জায়গা থেকে আমরা মান বসিয়েছি, ওই যে লেখাই আছে। হ্যাঁ, এটা লেখো, ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তর ধর্মের সাহায্যে। এখন এফ অফ এস যদি এইটা হয়, তো এফ অফ এস প্লাস 3 কি হবে? এফ অফ এস প্লাস 3 এস এর জায়গায় কি বসাবো, ক্যালকুলেশন করো। এস এর জায়গায় কি বসবে, দিস ইজ এফ অফ এস। এফ অফ এস প্লাস 3 মানে কি, যেখানে যেখানে এস আছে ক্যালকুলেশন করো। এস প্লাস 3 এস স্কোয়ার প্লাস 6s প্লাস 10। বুদ্ধি থাকলে বাকি 5টা করতে পারবা, আর বইয়ে আরও যা আছে সেখান থেকেও সব করে ফেলবা। পরীক্ষা থেকে প্রশ্ন থাকে। বোঝো নাই মনে হয় কিছুই, বুঝলে চেয়ারা শুরুতে তো বলে বোঝো নাই। আর হিসাব কিন্তু ছোট, দেখো আমাদের প্রশ্ন সব কিন্তু ছোট ছোট, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক কলা কৌশল আছে। তাহলে আমরা 4টা সূত্র পড়েছি আর একটা উপপাদ্য পড়েছি। এইটুকু সব ভালো করে বাসায় পড়ে যদি বুঝতে পারো, তাহলে এগুলো খুব সহজে সমাধান হয়ে যাবে। আর ওইগুলো না বুঝলে এই ল্যাপ্লাস রূপান্তর কোনোভাবেই তুমি কিছু করতে পারবে না।